এখানে দেখো একদম সন্নাটা, আর রাতের বেলাটা কি হয় ভিডিওস নেমে, মানে অসাধারণ। But I'm so frustrated. হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তো আমরা সকাল সকালে ঘুম থেকে উঠে বাগার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। তোমরা জানো যে কালকে এসে আমরা বাগাতে ছিলাম, আর আমরা এখানে স্টে করেছি, যেখান থেকে আমাদের মানে বিচের দূরত্ব মাত্র 1.5 থেকে 2 মিনিট। ব্যাস তোমাদের বলতে বলতে বাগাতে চলেও আসলাম। এই যে ওইখানে স্কুটি পার্ক করছে, আর আমরা এখন বিচে যাব আর কি, মানে বিচে নামবো। তো মোটামুটি অনেক কটা বিচ দেখলাম, সব কটা দেখতে পারিনি, তবে ক্যালাঙ্গুর দেখেছি, বাগা আজকে দেখছি। আমি যেখানে ছিলাম মানে আঞ্জুনাতে, ওটা আঞ্জুনারই পাশে, মানে এটা একটা প্রাইভেট বিচ ছিল, অ্যাকচুয়ালি প্রাইভেট প্রপার্টি ওইখানকার, তো বিচটাও প্রাইভেটে বলতে পারো, ওরা বিচ এরিয়াটাও নিয়ে নেয় আর কি। এই যে যাচ্ছে এখানে, ও আগেই চলে যায় সবসময়, যেখানেই যাক আগেই রওনা দেয়, তাই ওকে ভিডিওতে আনা সম্ভব হয় না, কারণ আমার থেকে 1 ফুট আগে আগেও হাঁটে। মানে ওর সাথে যদি কেউ ডেইলি এমনি হাঁটে, ওর সাথে কেউ ডেইলি এমনি হাঁটলে তার একদম মানে এক্সারসাইজের থেকে অনেক বেশি কিছু, তার কোনো এক্সারসাইজের দরকার, এর জন্যই মোটা হতে পারে না, এর জন্যই মোটাও হতে পারে না, একদমই পাতলা। এখন তোমাদেরকে বাগা বিচটা দেখাই, দেখো এই দেখো গাইস বাগা, এই তো এখানকার জলটা অনেক বেটার। না তো এখন অব্দি কোনোদিনই স্নান করলাম না সমুদ্রে, কারণ ও বলছে স্নান করবে না, কারণ এতটা দূরে এসেছি, দুজনে এসেছি, বাই চান্স যদি শরীর খারাপ হয় বা কিছু, তার জন্য আমরা করিনি। হ্যাঁ ও জল টাচ না করলাম, ও জল, জুতো পরে কেন যাচ্ছ? জুতোটা নষ্ট হয়ে, জুতো খুলে যাও। দেখো জুতো পরে রওনা দিয়েছে ও। আমার হোয়াইট শু, হ্যাঁ আমার হোয়াইট শু নষ্ট হয়ে গেছে, আমরা খুলবো। দেখি কেন ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটিস কোথায় হয়, আমাদেরকে দেখতে হবে একটু। দেখো দেখো দিকে দেখো দেখো, এটা কি করে জল টাচ করছে, ওইটা কি হাত দিয়ে জল টাচ করছে, হায় হায়। চলে আসো, যাও দেখি। এখন আমরা ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটিসের খোঁজ করতে যাই। তোমাদের আর কি বলবো, এখানে আমরা বিচের ধারে আসলাম, ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটিস করবো, তোমাদেরকে আগেই বলেছিলাম, কিন্তু এখানে বন্ধ, মানে কেউ করছে না দেখতে পাচ্ছি। তার জন্য গিয়ে আমরা মেইন জিজ্ঞেস করলাম অফিসে আর কি, এখানে কোথাও একটা করে মেবি, তো ওনারা বললো যে এখানে এখন হবে না, বিকজ অলরেডি জল অনেক বেড়ে আছে, সমুদ্রের রেড অ্যালার্ট পড়ে গেছে, এই দেখো, তার জন্য এখন হবে না। আমার ভীষণ খারাপ লাগছে, মানে বুঝতে, আমার এত খারাপ লাগে, বারে বারে বলছি যে অন্য কোনো বিচে, অন্য কোনো ইন্ডিয়ার খুব কম জায়গাতেই হয় এটা, তো গোয়াতে এসে যদি করতে পারলাম না, তো এটা সব থেকে খারাপ লাগলো। এখন কি করবো জানি না, মনটা ভীষণ খারাপ লাগছে। সকাল থেকে আমি রেডি হয়েছি ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটিসের জন্য, হলো না, ভালো লাগছে না গাইস। আমি দাঁড়াই, আমাকে একটা ভালো ভালো ফটো তুলে দাও না। ঠিক আছে পিছনে যাও, একদম পেছনে যাও, আমি তুলে দিচ্ছি, যাও। পোজ দেই কয়েকটা। नहीं দাও বাবা, যেরকম খুশি পোজ দাও তুমি। এখানে ঠিক লাগছে, আর একটু দূরে যাও, এখানে আর একটু দূরে, আর একটু দূরে, আর কত দূরে যাবো? হালকা হালকা, বাস। ঠিক আছে, ভালো লাগছে, আসো এদিকে আসো। ফটো তুলছো একটা? ফটো তুলতে বলছিলা নাকি আমাকে?
সমুদ্রের মাঝখানে চলে যাই, তারপরে তুমি ফুট করে আবার জল আসবে। এটা তো একটু বেশি দূরে চলে আসছে ভাই। কোথায় ছিলাম আমরা? ফটো পরের বার তুলে দিব। আর একটু দূরে যাও। না না, পুরো ছোট ভিজে গেল। A few moments later. আমরা এখন বাগা থেকে বেরিয়ে আমাদের হোটেলে ঢুকে পড়লাম, কারণ হালকা হালকা বৃষ্টি পড়ছে, এটা একটা কারণ। আর হোটেল থেকে যেহেতু কাছে, মাঝখানে একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে ব্রেকফাস্ট করেছি কিছু, ওই ম্যাগি, ব্রেড টোস্ট এরকম টাইপের আর কি করে এখন ঢুকছি। প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে, এই তো ঢুকতে পারছি, একটু বৃষ্টি হচ্ছে। এখানে পুলে বাকি সব স্নান করছে, আমরা আন্তরাসে করেছি, তো এখানে করবো না, কারণ আন্তরাসের পুলটা অন্যরকম ছিল, প্রাইভেট ছিল, সুবিধা ছিল। এখানে সবাই আছে, কিন্তু আমি আগে আগে রওনা দিয়েছি, কারণ ওর হাতে অনেক জিনিসপত্র আছে। এরপরে যেহেতু কালকে ফোর্টগুলো আমরা ঠিকমতো পুরোপুরি ঘুরতে পারিনি, পুরোপুরি মানে ঘুরতেই পারিনি ঠিকমতো, তার জন্য আজকে আবার ফোর্টগুলো ঘুরতে যাব। যেহেতু ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটিসটা করতে পারি, তাই আমাদের হাতে প্রচুর টাইম আছে, ওটা করতে পারলে টাইম মেবি কম থাকতো। তো এখন রুমে ঢুকছি, রেস্ট করবো, চেঞ্জ করবো, করে বেরোবো এরপরে আবার। 2000 years later. অ্যাকচুয়ালি যাচ্ছি হচ্ছে আবার ফোর্টগুলোর দিকে, কারণ কালকে 11টা ফোর্ট ঘুরতে পারিনি, আর বাকি যে ফোর্ট আছে ওটাও ঘুরতে পারিনি, গোয়া মিউজিয়ামেও ঢুকতে পারিনি। তো যেহেতু ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটিসগুলো হলো না আমাদের, তো প্রচুর টাইম বেঁচে গিয়েছে, তার জন্য যাচ্ছি ফোর্টগুলোর দিকে। এখন চলো ফোর্টগুলোকে ভালো করে এক্সপ্লোর করে দেখি। তো আমি তো এখন বেরিয়েছি হাঁটতে হাঁটতে, এই প্রচণ্ড রোদ, তাকানো যাচ্ছে না রোদের জন্য, তাকিয়ে দেখতে পাচ্ছি না কোনো কিছুই, খুবই রোদ লাগছে, খুবই রোদ লাগছে। আসলে আমার মনে হয় আমাকে সানগ্লাস পরলে খুব একটা বেশি ভালো লাগে না, তার জন্য আমি ম্যাক্সিমাম টাইম ইগনোর করার চেষ্টা করি, কিন্তু এত রোদ কী করবো। আর আমাদের এই রিসোর্টটা ভীষণ ভীষণ সুন্দর, এখানে এখনও অনেক লোক স্নান করেই যাচ্ছে। এখানে খুব সুন্দর একটা জায়গা আছে, তোমাকে দেখাচ্ছি, আমি পুরোটা ঘুরে একটা দেখিয়ে দেবো, একটা ভিডিও দিয়ে দেবো ওটাতে, তাতে করে আমার সুবিধা হবে, তোমরাও দেখতে পারবে, বুঝতে পারবে। রাতের বেলা আরও বেশি সুন্দর লাগে দেখতে, তোমাদেরকে যদি রাতের বেলাটা একটা ভিডিও করে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে। তো প্রীতম ওখানে স্কুটির সামনে দাঁড়িয়ে আছে, আমরা এখন আবার ফোর্টের কাছাকাছি চলে এসেছি, তো যাচ্ছে লাইনের প্রচুর ফরেনার দেখা যাচ্ছে। ফোর্টের কাছেই নামলাম, নেমে এখন ফোর্টের দিকে যাব আর কি। তো এখানে মনে হয় ফটোশ্যুটও হয়, জানি না হয় কি না হয়, তো গিয়ে দেখবো। তো আমরা ফোর্টের ভেতরে ঢুকে গেলাম, গেট দিয়ে এন্ট্রি করে এখানে টিকিট কাউন্টার, তো এখানে টিকিট কেটে ঢুকতে হয়। এই টিকিট কাউন্টার থেকে বেরিয়ে আমরা যাচ্ছি সোজা ফোর্টের দিকে। ওখান থেকে সিটা দেখা যাচ্ছে, জানি না কতটা আসছে, আমি সানগ্লাসের জন্য বুঝতে পারছি না। এটা ভিউ, ইচ্ছে করছে না বাড়ি করে যাই, থেকে যাবো এখানে। আমি এখান থেকে খুব সুন্দর হাওয়া আসছে, আমার চুলও উড়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছি তোমরা। এটা সমুদ্রের হাওয়া, এটা এত ঠান্ডা, এত সুন্দর, মানে দারুণ, কিছু বলতে চাই না আমি। এই ভিউটার জন্য সব করতে রাজি, এত সুন্দর ভিউ, ভেরি বিউটিফুল। ওই দূরে জাহাজ ভেসে আসছে, দেখে আমি দেখা যায় না কি, ওই তো জাহাজ। তো আমরা এখন ফোর্টের থেকে বেরোচ্ছি, তারপর নেক্সট কোথায় যাব আমি জানি না। ওরে বাবা রে, দেখো
শিখ না কি গরু বাবা রে। এটা একটা চার্চ, এখানে চার্জ আছে অনেক। প্রচুর চার্চ। আমি না আসলে এখানে এত চার্চ থাকার কারণটা কি আমি এখনো জানি না, তবে আমার যতটা মনে হয় যে এই জায়গাগুলোতে ব্রিটিশরাই থাকতো বেশি আগে, তার জন্য হয়তো এখানে এত চার্চ। একটু পরপর চার্চ, একটু পরপর চার্চ, আর চার্চগুলো এখন বন্ধই। আমরা পৌঁছে গেছি মিউজিয়াম অফ গোয়াতে। এই তো ওখানে ও শুনতে গিয়েছে যে এখানে ভিডিওগ্রাফি অ্যালাউড কিনা। অ্যালাউড ভিডিওগ্রাফি, তো এখানে অ্যালাউড। টিকিট তোমাদের ফি বলে দিই, পার পারসন 200। এখান থেকে তোমরা টিকিট কালেক্ট করবে। তো গাইস আমরা এখন মিউজিয়াম থেকে বেরিয়ে যাচ্ছি। ওর নাকি ভীষণ খিদে পেয়েছে বলছে, তো যাই দেখি। আমার মনে হচ্ছে হোটেলে গিয়েই খাবো, জোম্যাটোতে অর্ডার করবো, নাকি না এখন রেস্টুরেন্টে বসবে, জানি না, ও সিলেক্ট করুক। আমার অত খিদে পায়নি, আমার ঘুরতে বেরোলে খিদে পায় না অত, ওর পায়।
আমার ঘুরতে বেরোলে আমি সারাদিন ঘুরতে থাকবো, আমার খিদে পাবে না, কিন্তু ওর একটু পরপরই খিদে পায় ভুক হয় ইনসান। ও আবার কোথায় যাচ্ছে? না ও অন্য একটা জায়গায় ঢুকেছে। এখানে এত সুন্দর সুন্দর জিনিসগুলো রাখা আছে, কেউ যদি পারচেস করতে চাও পারচেস করতে পারো এখানে। এগুলো আগেকার দিনেরই জিনিস আছে, হাতে বানানো জিনিস আছে, অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। মিউজিয়ামের ওপর যেগুলো দেখলে তার মধ্যে কিছু জিনিস আছে, তো কেউ চাইলে পারচেস করতে পারো। তো ফাইনালি বেরিয়ে গেছে, দেখো ওকে দেখো, ওর খিদে পেয়েছে তাই ও দাঁড়িয়ে দাঁড়িয়ে শাহরুখ খানের পোজ দিচ্ছে। তো ডিসাইড করলো যে মিউজিয়াম থেকে বেরিয়ে নাকি এখনও কালাঙ্গুর বিচের উদ্দেশ্যে যাবে। তো আমরা এখান থেকে কালাঙ্গুর বিচের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আমরা মিউজিয়াম থেকে বেরিয়ে আমরা কালাঙ্গুটি বিচের দিকে চলে এসেছি। ও বললো যে কালাঙ্গুট যাবে। কালাঙ্গুট অ্যাকচুয়ালি গেছিলাম এর আগেও, তো ওটা আমি ব্লগে নিইনি। এই তখন তোমাদেরকে সানসেটটা দেখাতে পারবো, জাস্ট এটা তোমরা দেখো, খুব সুন্দর খুব সুন্দর। এই সানসেটটা দেখার জন্যই পাগল হচ্ছিল আমাদের বাবা, তাই না বলো? এই ছবি তুলি এখানে, ছবি তুলি। তো আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে, তো এখন আমরা হোটেল যাচ্ছি। সেখানে গিয়ে ডিসাইড করেছি যে কিছু খাওয়া দাওয়া করবো, খেয়ে দিয়ে আবার একটু পরে বেরোবো। ছুটি নিয়ে বেরিয়ে গেছি। আমরা কোথায় যাচ্ছি তুমি একটু বলো? আমরা এখন যাচ্ছি তিবেতান মার্কেট যদি খোলা থাকে, দেখি বৃষ্টি যা শুরু হলো হঠাৎ করে। হ্যাঁ মার্কেটে যাচ্ছি আমরা। কি নাম মার্কেটটার? তিবেতান মার্কেট। হ্যাঁ তিবেতান। আমি বুঝতে পারছি না। कौन है ये लोग? कहाँ से आते हैं ये? তিবেতান মার্কেট। হ্যাঁ ও তোমাদেরকে বলে দেবে, বুঝলে? মানে স্কুটির আওয়াজে আমি পেছনে শুনতে পারি না, আর আমি অনেকটা দূর থেকে করছি, তো আমি শুনতে পারছি না যে ও কি বলছে। তো সাবধানও করতে হচ্ছে, বিকজ আমি রাস্তার ধারে, তো বাই চান্স যদি আমার হাত থেকে ফোনটা পড়ে যায় তো বুঝতেই পারছো কী হবে। তো আচ্ছা মার্কেটে যাচ্ছি, তো তোমাদের সাথে মার্কেটে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে মার্কেটে কী কী আছে। মার্কেট সম্পর্কে একটা ছোট্ট আইডিয়া দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ স্কুটি থামানোর পর ওর কাছে আমি ভালো করে শুনলাম এটার নাম হচ্ছে তিবেতান মার্কেট। তো আমরা তিবেতান মার্কেটে চলে এসেছি, দেখতে পাচ্ছ পেছনে সমস্ত শপগুলো আছে। এবার যাবো গিয়ে এগুলোর প্রাইস কিছু কিছু জিজ্ঞেস করবো, দেখি, কারণ ফ্যামিলির জন্য অনেক কিছু নিয়ে যেতে হবে, তো নিয়ে যাব। এই যে ইনিও এখানে আছে তিবেতান মার্কেটে, তো আমরাই যাচ্ছি। মার্কেটটাকে ভালো করে দেখবো, সব কটা স্টোরি দেখি কি কি আছে। তো এই হলো গোয়ার তিবেতান মার্কেট, হুইচ ইজ ভেরি বিউটিফুল, যেখানে তোমরা প্রচুর 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 জিনিস পেয়ে যাবে। বিভিন্ন ভ্যারাইটি জিনিস আছে এখানে, তোমরা দেখতেই পাচ্ছ, যেখানে সুন্দর সুন্দর নেক পিস, হাতের বিভিন্ন রকম জিনিস, আর এগুলো হচ্ছে আংটি, দারুণ দারুণ সুন্দর সুন্দর এখানে আংটি আছে, রিংগুলো, যেগুলো ইউজুয়ালি এদিকে একটু কমই পাওয়া যায়, তুমি বিচ এরিয়া সাইডে মানে গোয়ার দিকে পেয়ে যাবে। আর এখানে খুব সুন্দর একটা মেমেন্টোর দোকান ছিল, যেখানে খুব সুন্দর সুন্দর মেমেন্টো পাওয়া যাচ্ছে, আর প্রত্যেকটা মেমেন্টো ভীষণ সুন্দর, ইউনিক, অ্যান্ড ইচ অ্যান্ড এভরি পিস ইজ বিউটিফুল। প্রত্যেকটা পিস
পিসই খুব সুন্দর ছিল। এখানে যেমন ছোট ছোট লাফিং বুদ্ধ, গৌতম বুদ্ধের মূর্তি, নটরাজ মূর্তি, ভীষণ সুন্দর সুন্দর মূর্তি ছিল, মানে দারুণ। আর এখানে এই ধরনের জিনিসপত্র যেগুলো মানুষ নেয়, কিন্তু আমরা অনেক কিছু পছন্দ হলেও নিতে পারিনি, কারণ আমাদেরকে যেহেতু ফ্লাইটে ব্যাক করতে হতো, তো আমরা লাগেজে বেশি ওয়েট নিতে পারতাম না। আর এখানে ছিল সুন্দর সুন্দর গলার নেক পিস, যেগুলো মানে খুবই সুন্দর, কিন্তু সত্যি কথা বলতে এগুলো একটু এক্সপেন্সিভ ছিল, মানে হাইলি এক্সপেন্সিভ ছিল। যেটা আমরা 300-এ কিনে সেটা প্রায় এখানে 600 এরকম। আর এখানে খুব সুন্দর সুন্দর চুড়ি ছিল, যেগুলো খুব পছন্দ হচ্ছিল, কিন্তু খুব বেশি এক্সপেন্সিভ ছিল। আর হবে অবশ্যই ট্যুরিস্ট প্লেস। আর এখানে সুন্দর সুন্দর ইয়াররিং ছিল, আর এই হচ্ছে সেই আংটিগুলো যেগুলো সবারই ভীষণ পছন্দ হয়। বিভিন্ন রঙের শাড়ির সাথে সাথে বিভিন্ন রকম স্টোন দিয়ে এগুলো পরতে পারে, তো ভালো। সব মিলিয়ে জিনিসগুলো ভীষণ ভালো ছিল। আর এটা ছিল আমাদের হেয়ার পিনস, যেটা সবাই লাগায়। আর বিভিন্ন ধরনের ভ্যারাইটির এখানে নেক পিস সত্যি কথা বলতে প্রচুর কালারের ছিল। মানে তোমরা যদি যাও এই মার্কেটে, গোয়া গেলে প্লিজ গেলে তোমরা অনেক টাইপের ক্যারি করতে পারবে। আর কেউ ট্রেনে আসলে তো খুবই ভালো, ভাই লুটে নিয়ে আসো। যেহেতু ফ্লাইটে এসেছিলাম, তো আমাদের একটু জিনিসপত্র নিতে প্রবলেম হচ্ছিল, তো আমরা খুব কমই কিনতে পেরেছি এখান থেকে। কিন্তু সব মিলিয়ে খুব সুন্দর ছিল জিনিসগুলো, প্রত্যেকটা জিনিস ভালো ছিল। আমি 2টো পার্স নিয়েছি, ইভেন আমাদের ফ্যামিলির জন্য এসব কিছু নেওয়া হয়েছিল। তো পার্সগুলো এখানকার ভীষণ ইউনিক, যেগুলো তোমরা ইউজুয়ালি এই সমস্ত জায়গায় পাবে না, মানে শিলিগুড়ি, কলকাতা এই সমস্ত ওই ধরনের পার্স পাওয়া যায় না আর কি, আমি তো দেখিনি। তো ভীষণ ইউনিক পার্টস ছিল, মানে খুব সুন্দর। আর জুটের তৈরি হ্যান্ডমেড ব্যাগ ছিল। আর এখানে যেমন মালা নেক পিসগুলো, ইস ওয়াও, মানে কি বলবো তোমাদের, প্রত্যেকটা মানে দেখলে মানে যে নিয়েই নিই, কারণ আমরা সবাই ইউজুয়ালি পরে থাকি শাড়ি, তো লাগে আমাদের। তো এই ব্যাগগুলোর মধ্যে আমি নিয়েছিলাম 2টো ব্যাগ, যেগুলো নাকি ভালো ছিল আর মানে সুন্দর ছিল, আর খুব কম প্রাইসের মধ্যেও আমার হয়ে গিয়েছিল। যেহেতু আমরা অনেক নিয়েছিলাম পার্স ফ্যামিলির জন্য, তো সেখানে আমাদেরকে ওরা অনেক কমে করে দিয়েছিল। মানে একটা দুটো জিনিস নিলে এখানে বার্গেইন করতে পারবে না, কিন্তু যদি তোমরা অনেক কটা জিনিস না, তাহলে এখানে তোমরা বার্গেইন করতে পারো, বার্গেইনগুলো অনেকটা কমেই পেয়ে যাবে। আমাদের মোটামুটি কেনাকাটা কমপ্লিট এখানে। আরও এখানে অনেক দোকান ছিল, কিন্তু দেখো ওই যে নিয়ে যাচ্ছে, ও ক্যারি করছে সব কিছু। আরও এখানে অনেক ছিল দোকান, কিন্তু অ্যাকচুয়ালি সব দোকানের প্রাইস আমরা যেখানে নিয়েছি, আমরা অনেকগুলো থেকেই নিয়েছি, কিন্তু সবগুলোতে প্রাইস বলছে না, সবগুলোতে ব্লগ অ্যালাউ করছে না, তার জন্য দেখাতে পারিনি সবাইকে সবকটা স্টোর ভিজিট করিয়ে সবগুলোর প্রাইস বলতে পারিনি। তো এখন আমরা ওখানেরই মার্কেটে, তো ড্রেসের গার্মেন্টসের মার্কেট এসেছি। তো সবখানকার প্রাইস আমি তোমাদেরকে, আমি কী কী কিনলাম তোমাদেরকে পরে জানাবো, প্রাইস সহ সব বলে দেবো। অনেক বেশি, ওটা 400-এ নিলে। আমরা গার্মেন্টসে সব কিছু নিয়েছি এখান থেকে, এই সবার জন্য অল্প অল্প করে নিচ্ছি, অতটুকু পারছি, বিকজ বেশি ক্যারি তো করতে পারবো না। আর এখন রাত্রি অলরেডি 11টা বেজে গিয়েছে। ও বলছে অনেক কাজ আছে, আজকে রাতেই সব লাগেজ প্যাক করে শুতে হবে, কারণ কালকে আমরা অনেক সকাল সকাল বেরিয়ে যাবো এখান থেকে, বিকজ আমাদের পাঞ্জিতে অনেক কটা জায়গা ঘোরা আছে, দেখার আছে। তো সেই কারণেই ও যেতে যাচ্ছে, আমি যেতে যাচ্ছি না। তো দোকানপাট মোটামুটি বন্ধ করছে, তার জন্য আমরাও ভাবছি, ও গড দেখো টিটোস লেনে নিয়ে এসেছে আমাকে। আমি বারে বারেই বলছিলাম যে আর একবার ঘুরবো টিটোস লেনটা, আরও নিয়ে এসেছে আমাকে। তো টিটোস লেনটা ঘুরবো। আমি কালকে এখানে একটা ফটো ক্লিক করিনি, আমার পরে মনে পড়েছে, খারাপ লেগেছে যে ঘুরলাম অথচ একটা ফটো ক্লিক করলাম না। তো ভিডিওতে এসেছে, কিন্তু আমি তোমাদের টিটোস লেনটা আরও একবার দেখাই, খুবই সুন্দর। গোয়াতে এটাতে প্লিজ সবাই এসো, যারা আসতে চাও তারা তো প্লিজ প্লিজ এসো, খুবই সুন্দর জায়গা। ঢোকার টাইমে তোমাদের দেখানোর চেষ্টা করলাম, তখন একটা গাড়ি ছিল সামনে, ভালো করে দেখাতে পারিনি, তার জন্য ব্যাক করার টাইমে তোমাদেরকে দেখাচ্ছি যে তখন দেখো না এখানকার রাত্রিটা, উফ আমার তো আজকেও যেতে ইচ্ছা করছে এখানে, কিন্তু না একদিনই শেষ। আর তার মেইন কারণটা হলো আমার নাচতে খুব ভালো লাগে।
অ্যাকচুয়ালি না, এটা আমাদের লাস্ট নাইট না গোয়াতে, লাস্ট নাইট আমাদের কালকে হবে। কালকে পাঞ্জিতে দেখার মতো অনেক কিছু আছে, ও আবার সিলেক্ট করে রেখেছে যে কোথায় যাবে কি করবে। তো কালকে পাঞ্জিতে ঘুরবো, কিন্তু এই বাগাতে আমাদের লাস্ট নাইট এটা। তো তোমাদেরকে বলি আমরা কি কি ঘুরলাম। বাগা ঘুরলাম, ক্যান্ডোলিম ঘুরেছি, ক্যালাঙ্গুট ঘুরেছি, আর আঞ্জুনা ঘুরেছি। আর সব থেকে কষ্টের ব্যাপার যেটা মরজিম, মানে আমরা আঞ্জুনাতে একদিন স্টে করলাম, মরজিম বিচে যেতে পারিনি, আর ওটা মরজিম সব থেকে কাছাকাছি ছিল। তো আমার জাস্ট এইটাই মানে একটু কষ্ট রেখে গেল যে মরজিম বিচ দেখতে পারলাম না। তো এখন আমি বললাম যে আর একটু ঘুরি। আমি জানি না কেন আমার যেতে ইচ্ছে করে না হোটেলে, খালি ঘুরি। আর ও বলছে আরও অনেক কাজ আছে, কালকে আমরা এই হোটেলটা ছাড়বো, নিয়ে চলে আসলো, আর ঘুরবে না। এখন চলে আসলো, অবশ্য ঠিকই আছে। আমরা তোমাদেরকে রুমের ভেতরটা দেখাতে পারবো না, খুবই খারাপ অবস্থা গাইস, খুবই খারাপ। আমরা দুজনেই অলস। তো ব্লগটা আমরা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, গুড নাইট। আমরা এখন রুমে ঢুকে যাব। সবাইকে শুভরাত্রি।